জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি পবিত্র শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চপঞ্চাশতম অধ্যায়ের এক অপূর্ব ও রহস্যময় লীলায়। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের বিস্ময়কর জীবন কথা, জন্মের পরপরই দৈত্য দ্বারা অপহৃত হওয়া, তারপর এক অলৌকিক উপায়ে তার পুনর্জন্ম সদৃশ লালন পালন এবং পরবর্তীতে নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করে অসুরবধ, এই সব কিছু মিলে এটি এক অনন্য লীলা। এই কাহিনী আমাদের শেখায় ভগবানের ইচ্ছায় সবই সম্ভব এবং সত্য একদিন অবশ্যই প্রকাশিত হয়। চলুন ভক্তিভরে শ্রবণ করি প্রদ্যুম্নের ইতিকথা। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের পঞ্চপঞ্চাশতম অধ্যায় প্রদ্যুম্নের ইতিকথা। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বাসুদেবের এক অংশ প্রকাশ কামদেব পুরাকালে রুদ্রের ক্রোধে ভস্মীভূত হয়েছিলেন। এখন একটি নতুন দেহ প্রাপ্ত হওয়ার জন্য তিনি পুনরায় ভগবান বাসুদেবের দেহের অংশরূপে ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের বীর্য হতে বৈদুর্বীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং প্রদ্যুম্ন নাম লাভ করেন। কোনো বিষয়েই তিনি তার পিতার তুলনায় ন্যূন ছিলেন না। অসুর সম্বর, যে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ ধারণ করতে পারত, শিশুটিকে তার 10 দিন বয়স হওয়ার আগেই অপহরণ করেছিল। প্রদ্যুম্নকে তার শত্রুরূপে বিবেচনা করে সম্বর তাকে সমুদ্রে নিক্ষেপ করল এবং তারপর গৃহে প্রত্যাবর্তন করল। এক বলশালী মৎস্য প্রদ্যুম্নকে গলাধঃকরণ করল এবং মৎস্যটি অন্যান্য মৎস্যের সঙ্গে এক বিশাল জালে ধীবরদের দ্বারা আবদ্ধ হল। তারপর ধীবরগণ সম্বরকে ওই মৎস্য উপহার প্রদান করলে তার পাচকগণ ওই অদ্ভুত মৎস্যকে পাকগৃহে আনয়ন করে অস্ত্র দ্বারা ছেদন করেছিল। একটি শিশুপুত্রকে মাছের উদরের মধ্যে দেখে পাচকেরা শিশুটিকে বিস্মিতা মায়াবতীকে প্রদান করেছিল। তখন নারদ মুনি সেখানে আবির্ভূত হলেন এবং তার কাছে শিশুটির জন্ম ও মাছের উদরে তার প্রবেশ সম্বন্ধে সমস্ত কিছু বর্ণনা করলেন। প্রকৃতপক্ষে মায়াবতী ছিলেন কামদেবের বিখ্যাত স্ত্রী রতি। তার স্বামীর পূর্বদেহ ভস্মীভূত হলে তিনি যখন তার নতুন দেহ লাভের জন্য প্রতীক্ষা করছিলেন, তিনি সম্বর কর্তৃক অন্ন ও ব্যঞ্জন প্রস্তুতের জন্য নিযুক্ত হলেন। মায়াবতী বুঝতে পারলেন যে এই শিশুটি প্রকৃতপক্ষে কামদেব ছিলেন এবং তার প্রতি তিনি স্নেহমমতা অনুভব করতে শুরু করলেন। স্বল্পকাল পরেই শ্রীকৃষ্ণের এই পুত্র প্রদ্যুম্ন তার যৌবন প্রাপ্ত হলেন। তাকে লক্ষ্য করেছিল যে সকল রমণী, তাদের তিনি মোহিত করলেন। হে প্রিয় রাজন, সলজ্জ হাস্য ও উৎক্ষিপ্ত ভ্রু সহযোগে মায়াবতী দাম্পত্য আকর্ষণের বিভিন্ন ইশারা করলেন, যেন তিনি প্রীতিপূর্ণভাবে তার পতির সমীপবর্তী হয়েছেন, যার নয়ন দুটি পদ্মফুলের পাপড়ির মতো আয়ত, যার বাহু দুখানি আজানুলম্বিত এবং পুরুষদের মধ্যে যিনি পরম সুন্দর। ভগবান প্রদ্যুম্ন তাকে বললেন, হে মাতা, আপনার মনোভাব পরিবর্তিত হয়েছে। আপনি একজন মায়ের যথার্থ অনুভূতিগুলি উল্লঙ্ঘন করছেন এবং একজন প্রেমিকার মতো আচরণ করছেন। রতি বললেন, আপনি ভগবান নারায়ণের পুত্র এবং আপনার পিতৃগৃহ হতে সম্বর দ্বারা অপহৃত হয়েছিলেন। আমি রতি, আপনার বৈধ পত্নী। হে স্বামী,
কারণ আপনি কামদেব। সেই অসুর সম্বর আপনার 10 দিন বয়স না হতে আপনাকে সমুদ্রে নিক্ষেপ করেছিল এবং একটি মৎস্য আপনাকে গলাধঃকরণ করেছিল। তারপর হে স্বামী, এই স্থানে আমরা মৎস্যের উদর থেকে আপনাকে পুনরায় পেয়েছি। আপনার শত্রু এই ভয়ঙ্কর সম্বরকে এখন হত্যা করুন। যদিও সে শত শত মায়াচাতুরী জানে, তবু মোহন মায়া ও অন্যান্য কৌশল দ্বারা আপনি তাকে পরাজিত করতে পারবেন। আপনার দীন ও মাতা তার পুত্রকে হারিয়ে আপনার জন্য কুরুরি পাখির মতো রুদন করছেন, ঠিক যেন বৎসহীনা গাভীর মতো তিনি তার সন্তান স্নেহে আকুলা। শ্রীল সুখদেব গোস্বামী আরো বললেন, এইভাবে বলে মায়াবতী মহাত্মা প্রদ্যুম্নকে মহামায়া নামক যৌগিক বিদ্যা প্রদান করলেন, যা অন্য সকল বিমোহনকে বিনাশ করে। প্রদ্যুম্ন সম্বরীর সমীপবর্তী হলেন এবং দ্বন্দ্বে প্ররোচিত করার জন্য তার প্রতি অসহ্য ভর্ৎসনা নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করলেন। এই সমস্ত কটুবাক্যে বিরক্ত হয়ে সম্বর কদাহত সাপের মতো ক্ষিপ্ত হয়ে উঠল। সে বেরিয়ে এলো, হাতে গদা, ক্রোধে তার দুচোখ লাল। সম্বর সবেগে তার গদা ঘোরাতে লাগলো এবং তারপর বজ্রপতনের মতো তীব্র শব্দ উৎপাদন করে মহাত্মা প্রদ্যুম্নের দিকে তার সজোরে নিক্ষেপ করল। সম্বরের গদা যখন তার দিকে উড়ে আসছিল, তখন ভগবান প্রদ্যুম্ন তার নিজ গদা দিয়ে আঘাত করে সেটি সরিয়ে দিলেন। অতঃপর হে রাজন, প্রদ্যুম্ন ক্রুদ্ধভাবে শত্রুর দিকে তার গদা নিক্ষেপ করলেন। ময়দানব দ্বারা তাকে প্রদর্শিত দৈত্যদের মায়া অবলম্বন করে সম্বর সহসা আকাশে আবির্ভূত হল এবং শ্রীকৃষ্ণের পুত্রের উপর অস্ত্রের বর্ষণ করতে থাকল। এই অস্ত্র বর্ষণ দ্বারা পীড়িত মহাবলশালী যোদ্ধা ভগবান রুক্মিণেয় সত্যগুণ দ্বারা সৃষ্ট এবং সকল মায়া বিনাশকারী মহামায়া নামক বিদ্যার প্রয়োগ করলেন। অসুর তখন গুজ্জক, গন্ধর্ব, পিশাচ, উরগ এবং রাক্ষসদের শত শত গুপ্ত অস্ত্র প্রয়োগ করতে লাগল। কিন্তু ভগবান কার্ষ্ণী, প্রদ্যুম্ন তাদের সকলই বিনষ্ট করলেন। প্রদ্যুম্ন সবলে তার শানিত তরবারি আকর্ষণ করে লাল শস্য বিশিষ্ট কিরীটকুণ্ডলযুক্ত অম্বরের মস্তক ছেদন করলেন। স্বর্গের বাসিন্দাগণ প্রদ্যুম্নের উপর পুষ্পবর্ষণ ও তার স্তুতি নিবেদন করলে তার পত্নী আকাশে আবির্ভূতা হলেন এবং স্বর্গের মধ্য দিয়ে দ্বারকানগরীতে তাকে ফিরিয়ে আনলেন। হে রাজন, ভগবান প্রদ্যুম্ন তার পত্নীকে নিয়ে যখন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রাসাদের মধ্যে ললনা পরিবৃত অন্দরমহলে অবতীর্ণ হচ্ছিলেন, তখন তাদের যেন মেঘের মতো বিদ্যুতের মিলন বলেই মনে হচ্ছিল। প্রাসাদের রমণীরা যখন তার ঘন শ্যামবর্ণ, তার পীত কৌশেয় বসন, তার আজানুলম্বিত বাহু এবং অরুণ বর্ণের নয়ন দুটি, তার মধুর হাস্যভূষিত মনোরম মুখমণ্ডল, তার সুন্দর অলঙ্কাররাজি এবং তার সুশীল কুটিল অলোক দর্শন করলেন, তখন তারা তাকে শ্রীকৃষ্ণ মনে করলেন। তাই রমণীরা সলজ্জ হয়ে এখানে সেখানে লুকিয়ে পড়ছিলেন। ধীরে ধীরে শ্রীকৃষ্ণের সঙ্গে তার চেহারার সামান্য পার্থক্য হতে রমণীরা বুঝতে পারলেন যে তিনি শ্রীকৃষ্ণ নন। আনন্দিত ও বিস্মিত হয়ে তারা প্রদ্যুম্ন ও তার স্ত্রীরত্নের কাছে এসেছিলেন। প্রদ্যুম্নকে দর্শন করে মধুর কণ্ঠী কৃষ্ণাক্ষী রুক্মিণী তার হারানো সন্তানকে স্মরণ করলেন এবং স্নেহবশত তার স্তন দুটি খরিত হতে থাকল। শ্রীমতী রুক্মিণী দেবী বললেন, এই কমলনয়ন মনুষ্যরত্নটি কে? ইনি কার পুত্র এবং কোন নারী তাকে জঠরে ধারণ করেছিলেন? এবং ইনি যাকে তার পত্নী রূপে গ্রহণ করেছেন, সেই নারীই বা কে? যদি আমার এই হারানো পুত্রটি, যে সূতিকা গৃহ হতে অপহৃত হয়েছিল, এখনো কোথাও জীবিত থাকে, তাহলে সে এই যুবকেরই বয়স ও রূপের তুল্য হতো। কিন্তু কিভাবে এই যুবক আমার নিজ প্রভু সারঙ্গ ধন্যন কৃষ্ণের, তার আকৃতি ও তার অবয়বে, তার গতি ও তার স্বর এবং তার হাস্যযুক্ত দৃষ্টিপাতে এতখানি সাদৃশ্যযুক্ত হলো?
হ্যাঁ, সে নিশ্চয়ই সেই একই পুত্র হবে যাকে আমার গর্ভে আমি ধারণ করেছিলাম, কারণ আমি তার জন্য বিশেষ স্নেহ অনুভব করছি এবং আমার বাম বাহু কম্পিত হচ্ছে। এইভাবে রানী রুক্মিণী যখন চিন্তা ভাবনা করছিলেন, তখন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ, বসুদেব এবং দেবকী সহ এইখানে উপস্থিত হলেন। যদিও কি ঘটেছিল ভগবান জনার্দন তা ভালোভাবেই জানতেন, কিন্তু তিনি নীরব রইলেন। যাই হোক, নারদ মুনি সম্বরের দ্বারা শিশুপুত্রের অপহরণ করা থেকে শুরু করে সমস্ত কিছু বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণের প্রাসাদের নারীরা যখন এই পরম বিস্ময়কর বৃত্তান্ত শুনলেন, তখন তারা বহু বৎসর যাবৎ হারিয়ে গিয়ে এখন যেন মৃত্যু থেকে পুনরাগমন করেছেন। যে প্রদ্যুম্ন তাকে বিপুল আনন্দে আনন্দিত করলেন। দেবকী, বসুদেব, কৃষ্ণ বলরাম এবং প্রাসাদের সকল রমণীরা, বিশেষত রানী রুক্মিণী, নবীন দম্পতিকে আলিঙ্গন করলেন এবং আনন্দ প্রকাশ করলেন। হারানো প্রদ্যুম্ন গৃহে আগমন করেছে শ্রবণ করে দ্বারকার অধিবাসীরা বলল, আহা, ভাগ্য যেন এই পুত্রকে মৃত্যু হতে ফিরিয়ে দিয়েছে। কিছুই বিস্ময়ের ব্যাপার নয় যে প্রদ্যুম্নের প্রতি প্রাসাদের যে সকল রমণীর মাতৃভাব অনুভব করা উচিত ছিল, তারা একান্তে তার জন্য ভাবাকুল আকর্ষণ অনুভব করতেন, যেন তিনি তাদের আপন প্রভু। যাই হোক, পুত্র ছিল অবিকল পিতারই মতো। প্রকৃতপক্ষে প্রদ্যুম্ন ছিলেন লক্ষ্মীদেবীর আশ্রয়, শ্রীকৃষ্ণের সৌন্দর্যের অবিকল প্রতিমূর্তি, এবং তাদের সামনে স্বয়ং কামদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। যখন তার মাতৃস্থানীয় রমণীরাও তার প্রতি দাম্পত্য প্রেম অনুভব করেছিলেন, তখন প্রদ্যুম্নকে দেখার পরে অন্য রমণীদের কেমন অনুভূতি হয়েছিল তা নিয়ে আর কি বলার আছে। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে পঞ্চপঞ্চাশতম অধ্যায় সমাপ্ত। অতঃপর আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের ষটপঞ্চাশতম অধ্যায় সম্মন্তক মুনি। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।